اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. মনোযোগ দিয়ে আমার সাথে কয়েকবার জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লাগলে তো মনে হয় ঠান্ডা পানি আছে থেকে বালিশ টানলে কি দেখতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. হাট লক্ষ্মীগঞ্জের সর্বস্তরের জনগণ ও নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে 18তম ওয়াজ মাহফিলে আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা হাফেজ মাওলানা মুহাম্মদ মুফতি আবু ইউসুফ ফারুকি সাহেব, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে আল্লাহ আমাকে আপনাদের সামনে উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আরো ওয়াজ করেছেন হাফেজ মাওলানা মুফতি শওকত হোসেন নোমানী সাহেব, চমৎকার আলোচনা করেছেন। আরো উলামায়ে কেরাম আলোচনা করেছেন। মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত সকল উলামায়ে হযরতদের আলোচনাকে আল্লাহ হিদায়াতের জন্য কবুল করেন বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। ভলান্টিয়ার ভাইরা একেবারে অবুঝ বাচ্চাদেরকে উঠিয়ে সরিয়ে দিই, অবুঝ বাচ্চাদেরকে সরিয়ে দিই, বড় মানুষদেরকে আমরা বসিয়ে দিই ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব,
আপনারা কনকনে শীতের মধ্যেও দূর দূরান্ত থেকে বিভিন্ন রকমের দুনিয়ার প্রয়োজন ছেড়ে দিয়ে কোরআনের মাহফিলে এসেছেন। আল্লাহ পাকের এই তৌফিকের কারণে সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার অনুপস্থিতিতে উলামায়ে কেরাম, কারণ উলামায়ে কেরাম হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদেরই ওয়ারিস তারা। দুনিয়ার ভিতরেও দেখা যায় বাবা যদি ভালো কিছু থাকে, সমাজ প্রধান বা মসজিদের সভাপতি ছিল বা তিনি আগে ক্ষমতাসীন ছিল, তো তার ওয়ারিস সন্তান ছেলে মেয়ে যদি থাকে তাদেরকেও ওরকম ভাবে শ্রদ্ধা করা হয়, ঠিক কিনা? তো নবীদের ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম। নবীদের ওয়ারিস কারা? উলামায়ে। এই জন্য উলামায়ে কেরামদের চেহারা দেখলেও নবীর মতো সওয়াব হয়। সুবহানাল্লাহ। তাদের সাথে মুসাফা করলে নবীর সাথে মুসাফা করার মতো হবে। এই যুগে এখন তার নবী নেই। খায়ের, আপনারা মাহফিলে আসছেন, আপনারা বেজার না খুশি? শীতের মধ্যে সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই শীতে তো ম্যাক্সিমাম মানুষের ঠান্ডা লাগছিল। আপনাদের কি ঠান্ডা লাগছিল যারা আসছেন? এখন কি ভালো আছেন সবাই? ঠান্ডা কমছে সবাই? মাশাআল্লাহ। এই শুকরিয়া স্বরূপ যেহেতু আল্লাহ সুস্থতা দান করছে, এই জন্য সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুস্থতা দেয় কে? সুস্থতা নেয় কে? ডাক্তার কবিরাজ ঔষধে নেয় না। ডাক্তার কবিরাজ ঔষধে যদি ভালো হইতো তাহলে ডাক্তারকেও অসুখ হইতো না। ডাক্তারেও অসুখে মরে কি মরে না? ভালো করার মালিক কে? আল্লাহ। বাকি দুনিয়ার যে সিস্টেম আছে, নিজাম আছে, সুন্নত হিসেবে চিকিৎসা করা, চেষ্টা করা মানুষের আত্মপ্রশান্তির জন্য, এটাও একটা সুন্নত। নবীজিও চিকিৎসা নিছেন, সুবহানাল্লাহ। চিকিৎসা বিদ্যা এটা ইসলাম সমর্থিত। চিকিৎসা নিতে হবে, কিন্তু ইয়াকিন আর ভরসা কার উপরে রাখতে হবে? প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের মাঝে সূরাতুল আহজাব থেকে কয়েকখানা আয়াত পাঠ করেছি। এই আয়াতগুলির মর্ম কথাগুলো আজকে বলার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেয়। বলি আমিন। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আমাদের আজকের যিনি প্রধান বক্তা আছেন, তিনিও সুন্দর কণ্ঠের অধিকারী। আল্লাহ আমাদের সবাইকে ওনার আলোচনা শোনার এবং ওনাকেও এসে আমাদের যা দরকার সে অনুযায়ী আলোচনা করার তৌফিক দান করেন। উনি পথে আছেন, কাছাকাছি আসছেন, নিরাপদে আল্লাহ ওনাকে পৌঁছার তৌফিক দান করেন। উনি আসার আগ পর্যন্ত আমি ভাঙ্গাচোরা ভাবে কথাবার্তা বলবো, আর আমার তো সবাই চিনেন এখানে যারা আসছেন। পুরান মানুষের কথা কয়দিন ভালো লাগে। এখন আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন তাহলে আমি দুই চারটা কথা বলতে পারি। শুনবো তো ইনশাআল্লাহ? বলা শুরু করবো ইনশাআল্লাহ। সূরাতুল আহজাবের কয়েকখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ফরমান, ইন্না ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা,
আমি আপনাকে প্রেরণ করেছি, নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি। তাহলে নবীকে কে পাঠিয়েছেন? সবাই বলতে হবে, কে পাঠাচ্ছেন? নবীকে কে পাঠিয়েছেন? আল্লাহ। এখানে নবীজির কিছু গুণ আল্লাহ পাক বর্ণনা করেছে, বৈশিষ্ট্য বর্ণনা করেছে। নবীকে যে পাঠাইলেন, কি হিসাবে পাঠাইলেন, কি কি নিয়ে পাঠাইলেন, কি কি গুণে গুণান্বিত করে পাঠাইলেন, এমন কিছু গুণের কথা এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রথম নম্বর একটা বিষয় বুঝার, আল্লাহ পাক আল্লাহর নবীকে কি সুন্দর করে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী। অত্যন্ত সম্মানের সাথে, আদবের সাথে মহান আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো, সত্য কথা, আমাদের সমাজে এখন কিছু মানুষ আছে, আমরা কথায় কথায় নবীর নাম বিয়াদবের সাথে আমরা যেমন তেমন ভাবে তার নাম উচ্চারণ করি। অনেকে তো দরুদ সালাম পৌঁছানোর আদবও জানে না। রাসূলের প্রতি সালাম পাঠানোর ব্যাপারেও অনেক সময় বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করে সালাম পাঠায়। বুঝলে সহজ, না বুঝলে বোঝানো যায় না। বুঝার চেষ্টা থাকতে হবে। আচ্ছা ভাই, বলেন তো দেখি, আপনার আমার যাদের বাবা আছে বা বড় জ্যাঠা আছে, মুরব্বী এক কথায় বয়স, বা মসজিদের ইমাম সাহেব হুজুরের ইমাম তো সবার মহল্লায় আছে, আছে না? চাচা জাটাকে নাও থাকতে পারে, ইমাম সাহেব তো আছে। আচ্ছা, প্রত্যেক এলাকায় মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান আছে না? আপনার ইমাম সাহেবকে গিয়ে আপনি গিয়ে বলেন, ইমাম সাহেব আসসালামু আলাইকুম, এভাবে সালাম দেন আপনার ইমাম সাহেবের? আপনারা ইমাম সাহেবের কেমনে সালাম দেন একটু দেন তো দেখি। সবাই দেন। এরপর হুজুরের সাথে কেমনে কথা দেন একটু কম তো, সালামের পরে হুজুর আপনি কেমন আছেন? মুখে কি হাসি দিয়ে কোন না রাগ হয়ে কোন? দূরের থেকে ফিক্কা মারিয়া না একটু আদবাত লাগে, একটু কাছে যায় এরপরে কোন না? আচ্ছা গেল, হুজুরের ডাব বাদ দিলাম না। এবার এলাকার মেম্বার সাহেব আপনারা কেমনে সালাম দেন? সালাম কোন মেম্বার সাহেব, কেমন আছেন বেটা? এমনি সালাম দেন না মেম্বার সাহেব? মেম্বার সাহেব কেমনে দেন একটু দিয়ে দেন তো, দেন, বুঝাইতে চেষ্টা করতেছি। কোন সবাই মেম্বার সাহেব কেমনে সালাম দেন তো একটু। ওই সময় কেউ সিনাটা ঝুলাইতে ঝুলাইতে দেন না মেম্বার সাহেব? কেমনে যায় সামনে, কেমনে দেন? হ্যাঁ, আদবের সাথে খারাপ তো যায় না, যায় মেম্বার সাহেব সালাম আলাইকুম এমনি দেন নি? হ্যাঁ, আমি কেমন আছেন আইসি দেন না, চেয়ারটা দিয়ে দেন এমনি কোন মেম্বার সাহেবের সাথে কথা না, একটা আদবের সাথে দেন। মাশাআল্লাহ। যদি এই কথাটুকু আপনাদের বুঝে এসে থাকে, এবার বলেন তো, ইমাম সাহেবের দাম বেশি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর দাম বেশি? কার নাম বেশি? মেম্বার সাহেবের দাম বেশি না নবীজির দাম বেশি? চেয়ারম্যান সাহেবের দাম বেশি না নবীজির দাম বেশি? এমপি সাহেবের দাম বেশি না নবীজির দাম বেশি? প্রধানমন্ত্রীর দাম বেশি না নবীজির দাম বেশি? একজন পুলিশের সামনে যদি সার হইতে পারে, একজন সাধারণ মেম্বার, চেয়ারম্যান, তাদের সামনে যদি গিয়া সম্মান আদবের সাথে যদি কথা বলতে পারে, নিজ মহল্লার ইমাম সাহেব হুজুরের সাথে যদি আদবের সাথে সালাম দিয়ে কথা বলতে পারে, সেখানে যদি একটা ব্যালেন্স রাখার দরকার হয়,
তাহলে যিনি বিশ্ব নবী, সরদারে দু আলম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, আল্লাহর পরে সবচেয়ে সর্বকালের সেরা মহামানব যিনি সম্মানিত, তাকে সালাম দেওয়ার সময় আদবের দিকে ব্যালেন্স ঠিক রাখার দরকার আছে না নাই? একটু ডর ভয় থাকার দরকার আছে না নাই? সাথে সাথে মহব্বত থাকার দরকার আছে না নাই? ভূমিকাটা ঠিক থাকার দরকার আছে না নাই? দুঃখের বিষয় হলো, সত্য কথা, সমাজের মধ্যে অনেক ভাইরা আছে, আমরা নবীকে সালাম দেওয়ার ক্ষেত্রেও অনেক সময় বাড়াবাড়ি করে থাকি, ঠিক কিনা? বাবাজি, প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, নীতিমালা আছে, শৃঙ্খলা আছে, একটা ভদ্রতা আছে, আছে না? আমরা নামাজ পড়ে, নামাজে গিয়ে ইমাম সাহেব সামনে থাকবে, পেছনে কাতার বন্দি সোজা দাঁড়াতে হয়, সবাই কাতারে কাতারে দাঁড়াতে হয়, এলোমেলো দাঁড়ানো যাবে না, ইকামতের সময় সবাই দাঁড়িয়ে কাতার সোজা করতে হয়, এরকম সবকিছুর নিয়ম আছে না নাই? অফিস আদালতে যাবেন, প্রত্যেক অফিস আদালতের একটা নিয়ম কানুন আছে, মাহফিলের একটা নিয়ম কানুন আছে, রাজনৈতিক মিটিং মিছিলের একটা নিয়ম কানুন আছে, প্রত্যেকটা বিষয়ের একটা নিয়ম কানুন আছে না নাই? তো নবীজিকে সম্মান করার নিয়ম কানুনও আছে না নাই? জানতেও চাই না, বুঝতেও চাই না। কেউ কোনোদিন এই কথা জিজ্ঞেস করি না, হুজুর আমার প্রিয় নবীকে আমি কেমনে সালাম দেব, আমার প্রিয় নবীর প্রতি আমি কেমনে দুরূদ শরীফ পাঠ করব, এই কথা ইমাম হুজুরের যায় জিজ্ঞান? কেউ জিজ্ঞেস করি না, কেউ জিজ্ঞেস করি না, হুজুর আমি কিভাবে চললে আমার প্রিয় নবী খুশি হবে, হুজুর কোন ভঙ্গিমায় কথা বললে আমার প্রিয় নবী খুশি হবে, তার সম্মান ঠিক থাকবে। সুবহানাল্লাহ। এই দামি নবীর উম্মত হয়ে আসলে নবীকে চিনলাম না, তাকে দামও দিতে জানলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দেখেন, খুব নিজে রাসূলের নাম কত সুন্দর করে নেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবী গো, আপনাকে আমি সাক্ষী রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবীকে কি হিসেবে প্রেরণ করেছেন? আপনাকে আমি সাক্ষী রূপে প্রেরণ করেছি, মুবাশশিরা সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। وداعيا إلى الله بإذنه, আর আপনি আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর তৌফিকে যাকে আল্লাহ চাইবেন তাকে আপনি আল্লাহর দিকে ডেকে হেদায়েত দান করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর শাহিদ, দ্বিতীয় নম্বর মুবাশশির, তৃতীয় বৈশিষ্ট্য নাযীর, চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহর অনুমতিতে তৌফিকে আল্লাহর দিকে আহ্বান করা। কয়টা বিষয় বললাম? কয়টা বিষয়? চারটা। নবীজি সাক্ষী, এটা একটু বুঝার দরকার আছে না, কেমন সাক্ষী? আচ্ছা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি কেউ জান্নাত দেখেছি? জোরে বলেন। জাহান্নাম দেখেছি?
আসমান দেখেছি? দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশ, কুরসি, লৌহ কলম কিছু দেখছি? দেখিনি। এক কথায় পরকালে, পরজগতে, পরপারে কি আছে আমরা কিছুই দেখিনি। এই পর্যন্ত এই পৃথিবীর বয়স হাজার হাজার বছর হয়ে গেছে। মাত্র এত প্রযুক্তি দিয়ে মানুষ শোনা শোনা শুনতে আসি মঙ্গল গ্রহে বলে একটু গিয়েছে, আর চাঁদের দেশে একটু গিয়েছে। আসামিসা আল্লাহ জানে, আসলে কদ্দূর গেছে আর যায় না আল্লাহ জানে। কয় আগে যে আমরা গেছি, দূরেও যদি নেই তাদের কথাই সত্য, তারা গেছে, সবাই গেছে মঙ্গল গ্রহে আর চাঁদের দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবীটা বানাইছেন, এটা হলো একটা গ্রহ। সুবহানাল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ কত বড় দেখেন। এই গোটা পৃথিবীটা কয়টা গ্রহ? একটা গ্রহ। এরকম যে আল্লাহ কত হাজার হাজার গ্রহ বানিয়ে রাখছে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। পৃথিবী সহ, মঙ্গল গ্রহ সহ, প্রথম আসমানের মধ্যে যা কিছু আছে, দ্বিতীয় আসমানের মধ্যে যা কিছু রয়েছে, তৃতীয় আসমানের মধ্যে যা কিছু রয়েছে, চতুর্থ আসমানের মধ্যে যা কিছু আছে, পঞ্চম আসমানের মধ্যে যা কিছু আছে, ষষ্ঠ আসমানের মধ্যে যা কিছু আছে, সপ্ত আকাশ, ওই আকাশে যা কিছু আছে, তামাম পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীর নিচে যা আছে, তার নিচে যা আছে, তার নিচে যা আছে, যদি সপ্ত জমিন থেকে থাকে তার ভিতরে যা আছে, সমস্ত কিছুতে আল্লাহ যা সৃষ্টি করে রেখেছেন, এই সকল সৃষ্টির চেয়ে আল্লাহ মুহাম্মদকে বেশি সম্মান দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা নবী গো, আমি আপনাকে শাহিদ করে সাক্ষী রূপে প্রেরণ করেছি। আমার দেওয়া জান্নাত পৃথিবীর মানুষ দেখে নাই, আপনাকে আমি জান্নাত মেরাজে নিয়ে ঘুরে ঘুরে দেখাইছি। আপনি মানুষদেরকে আমার একাত্মবাদের দাওয়াত দিবেন, আমার জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথা শোনাবেন, আপনি শাহেদ সাক্ষী দিবেন, আসো আল্লাহর পথে আসো। আমি মুহাম্মদ সাক্ষী দিলাম আল্লাহর তৈরি জান্নাত সত্য। মুহাম্মদ সাক্ষী দিলাম আল্লাহর তৈরি জাহান্নাম সত্য। আসো মুমিন বান্দা, জান্নাতের দিকে আসো, জাহান্নামের পথ ছেড়ে দিয়া আল্লাহর পথের দিকে আসো। আল্লাহ আমাকে তোমাদের আহ্বান করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর এক রিওয়ায়াত মতো দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পরকালীন সমস্ত বিষয়ে উম্মতের মাঝে সাক্ষী দিবে। পরকালীন সমস্ত বিষয় উম্মতের মাঝে সাক্ষী। আবার আখিরাতে যখন সমস্ত মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদের ব্যাপারে সাক্ষী দিবে, প্রভু গো, তোমার অমুক উম্মত তোমার একাত্মবাদে সাক্ষী দিয়েছে, অমুক উম্মত অমুক বান্দা তোমার তাওহীদে সাক্ষী দিয়েছে, অমুক বান্দা তোমার তাওহীদে সাক্ষী দিয়েছে। এই দুনিয়ার ব্যাপারে আল্লাহর রাসূল আল্লাহর সামনে বাছাই করে 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 সব সাক্ষী দিয়া দিয়া জান্নাতমুখী করে দিবে। প্রিয় ভাইরা আমার,
হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে ডেকে জিজ্ঞেস করবে, নূহ পয়গম্বরদের মধ্যে একজন উল্লেখযোগ্য পয়গম্বর এবং প্রথম যুগের পয়গম্বর। নূহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, নূহ আমি যে তোমাকে আমার বাণী পৌঁছানোর জন্য পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি কি মানুষের মাঝে আমার বাণীগুলো পয়গমগুলো সঠিকভাবে পৌঁছিয়েছিলে কিনা? হযরত নূহ আলাইহিস সালাম বলবে, খোদা গো, তোমার দেওয়া পয়গম আমি সব সুন্দরভাবে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার নূহ তোমাদেরকে সঠিকভাবে আমার বাণীগুলো পৌঁছেছিল কিনা? এবার নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, আল্লাহ না, নূহ আমাদেরকে কিছুই পৌঁছায় নাই, ভীতি প্রদর্শন করার জন্য আমাদের সামনে কেউ যায় নাই। বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন, এই ইহুদি গোষ্ঠীগুলা হাসা কথা কইছে না মিছা? একটু জোরে মুখ খোলা, আরো জোরে কম। ইহুদিরা সত্য বললো না মিথ্যা? জোরে কম না। ইহুদিরা যে মিছা কথা কয়, নতুন না পুরান? এরা যে ধোঁকাবাজ, নতুন না পুরান? এবার আল্লাহ তাআলা বলেন না, আল্লাহ সব বিষয় জানে কি জানে? জোরে কোন না, জানে কি জানে? ওগো কই মানুষেরা তো কয় তুমি পৌঁছাও নাই, তোমার কাছে কি এমন কোন সাক্ষী আছে নাকি যিনি এসে তোমার পক্ষে সাক্ষী দিবে? অবস্থাটা কি দেখেন হাসরের মাঠে। ওই সময় যদি নূহ আলাইহিস সালাম সাক্ষী পেশ না করতে পারে, তাহলে নূহ আলাইহিস সালাম মিথ্যাবাদী দিবে না? আল্লাহ ডেকে বলেন, তোমার পক্ষে কোন সাক্ষী আছে নাকি যে সাক্ষী এসে তোমার সপক্ষে সাক্ষী দিবে? সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম কে, হে আল্লাহ, আমার তো একজন সাক্ষী আছে। আল্লাহু আকবার। সাক্ষীকে নিয়ে আসো। নূহ আলাইহিস সালাম বললেন, খোদা গো, আজকে হাসরের ময়দানে আপনি মাকামে মাহমুদে যাকে আপনার পাশে স্থান দিয়েছেন, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাক্ষী। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। অন্য জায়গায় আল্লাহ বলেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার সাক্ষী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরাও আমার সপক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ। জোরে একবার বলুন আল্লাহু আকবার। দেখছেন কেমন নবীর উম্মত, আমরা কত দামি নবীর উম্মত। গোটা জাতির ব্যাপারে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সবাই যখন নফসি নফসি বলবে, आदम से ईसा नबी नफ्स पुकारेंगे सभी, आदम से ईसा नबी नफ्स पुकारेंगे सभी, बोलेंगे अहमद नबी
ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলি আমিন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বর হাশরের ময়দানে ইয়া নফসি ইয়া নফসি, সহজ বাংলায় হলো আমি নিজে বাঁচি নিজে বাঁচি। সহজ বাংলায় কি? আমি নিজে বাঁচি নিজে বাঁচি। প্রত্যেকের অন্যায়ের জন্য, ভুলের জন্য আল্লাহ পাকের সেই দিন কহ্বার ঘোষণা দেখে, রাত বর্ষা দেখে ভয়ে কাঁপতে থাকবে থরথর করে। আল্লাহর সামনে যে কেউ কথা বলবে এবং হিম্মত করা হবে না। নবীজি ফরমান আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর আসছে, যত উম্মত আসবে, সমস্ত নবী এবং সমস্ত নবীর উম্মতদের আমি হব সরদার। সুবহানাল্লাহ। আমি সরদার হব, সমস্ত আদম সন্তানদের সরদার হব। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং কবর থেকে হাশরের ময়দানে সারা দুনিয়া যখন খতম হয়ে যাবে, গোটা পৃথিবী সমতল ভূমি হবে, দ্বিতীয় সিংহায় ফুৎকারের সময় কবর থেকে যখন মানুষগুলোকে উত্তোলন করা হবে, নবীজি বলেন সর্বপ্রথম যাকে উত্তোলন করা হবে ওই ব্যক্তি হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। পারি তাহলে তো ওয়াদা মিস করলাম, গুনাহ হবে। বিষয়টা কিন্তু এরকম না। দৃশ্য একটু পড়েন না, আল্লাহ ওয়াজের শুরুতে বলে বলে দরুদ পড়াইতে আপনি দিবেন কোথা? আজকে কইয়া বলেছি এটা তো দানের ব্যাপার, এখন তো কষাকষির ব্যাপার না। কত যতদিন আল্লাহ আপনাকে তৌফিক দেয় মাসে 300 টাকা দিবেন, 300 কত সভাপতি ছিলেন টাকা ভাই ভাই হ্যাঁ নাম বলেন, কত মেম্বার চেয়ারম্যান, আপনারা তো হাতে একটু ঘোরেন, মাঝে মাঝে ঘোরেন, কত নেতা নেত্রী আমির ওমারাদের প্রশংসা করেন। প্রত্যেক ভাইয়ের নাম, মোবাইল নাম্বার, যাদের 5 পয়সার দাম নাই, জিনিস রাখবেন, নাম, মোবাইল। বাবাজি মুখের নাম আসলে বড় শিক্ষা। আমি প্রধান মেহমান, প্রতিদিন নির্জনে বসে অন্তত 10 বার মনোযোগের সাথে বসে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সেটা তো নাই। ওয়াজে বসলো, বক্তা সাহেব দুরূদ শরীফ পড়লে তাও যখন কয় আপনারা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা, দাঁড়াই থাকলে তো হবে না। আর বলেন না, হ্যাঁ জিজ্ঞেস করো কোন ভাই আছে, একটু হাত তুলে লেখাবেন, হাত তুললে তার কাছে যাইতে তাল তাল দিয়ে পড়ান যায়, তাইলে একটু 300 টাকা দিতে যেতে রাজি বলছিলাম না। দরুদ সালাম পড়ার ব্যাপারও বরাবরই অনেক ভাই করি কি করি না। এই আমরা পড়েন না, আমি একটু পড়ে শুনাই। আল্লাহুম্মা, দেখেন আমি শুদ্ধ দিতে পারি কিনা, দেখেন আমার ওটা কাল খারাপ না কিন্তু শুদ্ধ, অমন ডঙ্গেশ্বরে বহুত দিতে পারি আলহামদুলিল্লাহ। আমি একবার পড়ে শুনাই, আপনারা শুনবেন, শুধু পড়বেন না। কত ভুল, কত বেয়াদবি হয় দেখেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা অবস্থা রয়েছে। আর আমরা কিভাবে বলি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা, আল্লাহ, এটা আছে এর মধ্যে, হ্যাঁ মেম্বার সাহেবরে যাইয়া কইবেন আহসাহালাহা আহমুহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
বারাকাতুহু মেম্বার সাহেব ভালোবাসেন মেম্বার। এরকম জীবনে দিয়েছেন কোন মেম্বারের সালাম? চিল্লায় বলেন, দিয়েছেন কোন দিন? মেম্বারের দাম বেশি না মোহাম্মদের দাম বেশি? লিডার খালে এরকম ডক্টর লিগে এত বড় বেয়াদবি কি জন্য? বুঝার চেষ্টা করেন না কেন? বুঝার চেষ্টা করেন না কেন? আদবের সাথে, গাম্ভীর্যের সাথে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে, এরপরে সুন্দরভাবে নীরবে নির্জনে কেবলামুখী হয়ে সম্ভব হলে বা হাঁটতে চলতেও করা যায়, কিন্তু খুব সহিভাবে মনোযোগের সাথে মনে করতে হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে আছি, নবীজি আমার দুরূদ শরীফ শুনতেছেন। আর যেহেতু আমি দূরে, হাদিসের ভিতরে আসছে দূরে যে যেখানে বসে দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা সেই দুরূদকে ফেরেশতাদের মাধ্যমে নবীজির কাছে গিফট স্বরূপ, উপহার স্বরূপ পৌঁছে দেয়। এত আস্তে করেন একটা সুবহানাল্লাহ। এতক্ষণ পর একটা সুবহানাল্লাহ এলো, এটাও আবার আস্তে করেন, এত কি চা। এবার জোরে কোন একটা সুবহানাল্লাহ। কত সুন্দর, আমার প্রমাণ লাগে খালি আছে। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা ফল গাছ হয়, একটা বিরাট ছায়াদার গাছ হয়। গাছটার ছায়া এত বড়, এত বড়, এত বড়, একটা বিরাট বুড়া 70 বছর বুড়িও ছায়াটা শেষ হয় না। এত এত যে ফজিলতের বিষয়, এগুলো আস্তে আস্তে কইলে চলে? একবার কইছেন, একটা স্লোগান দিচ্ছেন, একটা মার্কা লইয়া, মনে করেন মার্কেটারকে করলাম না, কারণ সামনে নির্বাচন, কোন মার্কা থেকে বেজাল হইব। ধরেন একটা বোতল মার্কা, বোতল তো নাই, কেউ মার্কা বোতল আছে, কেউ মার্কা নাই, তার একটা বোতল পাওয়া যায় যেটা কেউ নাই, এটা পাওয়া যায়। জোরে একটা ভাই, কোন সে মার্কা? বোতল। কয়বার সব হয়েছে? একবার বোতল কইছেন, কয়বার সব হয়েছে? জোরে কোন? 2 বার কইলে তো আছে সব, 10 বার কইলে গলাটা ভাঙ্গে এলে শীতের মধ্যে বোতল বোতল ক্যানভাস করিয়া ভাঙ্গে ভুঙ্গে খাওয়াইছে, 5 টাকা একটা রমসা তা বলে যাও দিয়ে। আর যদি মুড়ি টুড়ি ভাগ্যি জোড়ে, হুগনা টোস্ট তক্তা মক্তা যদি জোড়ে, এই খাইলেই আইয়ে গলাটা ভাঙ্গে গেছে। পরের দিন কথা কইতে না, কি হয়েছে? যেরকম ঠিক করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর রাসূল বলেন, আমার প্রতি মহব্বতের সাথে একবার যে দুরূদ শরীফ পড়বে, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুবহানাল্লাহ পড়ে, এবং আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা এবং আল্লাহ তাআলা নিজে 10 বার তার প্রতি রহমত বর্ষণ করে। কয়টা রহমত বর্ষণ হয়? দুরূদ শরীফ কয়বার? রহমত কয়বার? কই এটা তো বললাম না হুজুর, কালকে সারা রাত আমি মহব্বতে দুরূদ শরীফ পড়ছি আর কাঁদছি, কাঁদতে কাঁদতে দুরূদ শরীফ পড়ে নবীর কথা মনে পড়ছে। হুজুর আজকে গলাটা হেলে ভেঙে গেছে। এরকম একটা ইতিহাস সারা মুন্সিগঞ্জ মনে হয় চিরুনি অভিযান দিলে একজন লোক পাওয়া যায় কিনা সন্দেহ আছে। নবীকে ভালোবাসেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজি জান্নাতের খবর দিয়েছেন। উম্মতেরা রে, কেমন নবীর উম্মত হলা বুঝলা না? আমি নবীকে আল্লাহর রাসূল বলেন, হাশরের ময়দানে যে ব্যক্তি জান্নাতের দরজাটা প্রথম গিয়ে নক করবে, দরজা নক করি না আমরা, প্রথম গিয়ে নক করবে, অমনিতে জান্নাতের দারোয়ান যিনি, তিনি বলবে, কে?
নবীজি বললেন, আমি বলবো আমি মুহাম্মদ। বলবে একটু দাঁড়ান, আমি কি বলবো? লিস্ট দেখবো, একটু দেখতে হবে। লিস্ট দেখার পরে দারোয়ান বলবেন, নবী গো, এই জান্নাতের দারোয়ান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে আমাকে নিয়োগ দিয়েছেন, সুবহানাল্লাহ বলে, ওই দিন আমার কাছে একটা লিস্ট ধরায় দিছে। ওই লিস্টের মধ্যে সর্বপ্রথম আপনার নামটা আমার দেওয়া রয়েছে। নবী গো, আমাকে বলা হয়েছে আমার মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে না আসবে, নবীর আগে, মুহাম্মদের আগে, আমার দোস্তের আগে অন্য কাউর জন্য জান্নাতের দরজা খুলবে না। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, জান্নাতের পতাকা আমার হাতে থাকবে, আর আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদের উম্মতগুলো আমার পেছনে পেছনে থাকবে। লা ফাখরা, এত ক্ষমতা পাওয়ার পরেও আমার ভিতরে কোনো গৌরব নাই। আমি আগে আগে যাব, আমার পেছনে আদম থাকবে, আমার পেছনে ঈসা থাকবে, মুসা থাকবে, সমস্ত পয়গম্বররা আমার পেছনে পেছনে থাকবে, সমস্ত নবীদের উম্মতেরা আমার পেছনে পেছনে থাকবে। লা ফখরা, তাতেও আমার কোনো গৌরব নেই। দুনিয়ার সামান্য একটু ক্ষমতা পেয়ে কার সাথে কি আচরণ করবে মিস করে ফেলে, ব্যালেন্স ঠিক থাকে না। সামান্য একটু পাওয়ার পাইতে দেরি, পাওয়ার দেখাইতে আর দেরি হয় না। 1% পাওয়ার পাইলে 10% দেখানোর চেষ্টা করে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, तमाम মাখলুকের মধ্যে সেরা আমি, জান্নাতের দরজা খুলবো আমি, কবর থেকে উঠানো হবে প্রথম আমাকে, সিজদা থেকে প্রথম যেই ব্যক্তিকে উঠানো হবে তিনিও হব আমি, যার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে তিনিও আমি। এত পাওয়ার পর পরে লা ফখরা, আমার ভিতরে কোনো গৌরব নাই। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবীর খাঁটি উম্মত হতে রাজি আছি সবাই? কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে নবীর খাঁটি উম্মত বানায় কবুল করেন, বললাম। প্রিয় ভাইরা আমার, নবীজি কতভাবে যে মানুষ পরীক্ষা করেছে। মেরাজে গেছে, বিশ্বাস করে না কেউ। আল্লাহ রাসূল এসে মেরাজের ঘোষণা দিলেন, কেউ বিশ্বাস করে না। মক্কার কাফেরের গোষ্ঠীরা আশ্চর্য হয়েছে, বাইতুল মাকদাস মক্কা থেকে কত দূরে, সেখানে আবার কেমনে যায়? আবার কয় সেখানটা বলে আসমানেও গেছে। দেখো পাগলামি না? এক রাত্রের কিছু অংশের মধ্যে। এরপরে কাফেররা জুট্টি বাঁধাইছে, সবাই জুট্টি বাঁধাইছে, জোট বাঁধাইছে। মুহাম্মদের আজকে এমন প্রশ্ন করবো, বাস আইসা প্রশ্ন করছে, মুহাম্মদ তুমি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়াই থাকো আর ওখানে যদি নামাজ পড়েই থাকো, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, কোন দরজাটা কেমন ছিল, কোন জানালাটা কেমন ছিল, কি কি সিনিয়রি গুলো এমন এমন ছিল, বলো সবকিছু। এবার কোন একজন মানুষ আইসে হাটলক্ষীগঞ্জ, পথে হাটলক্ষীগঞ্জ মসজিদে নামাজ পড়ে গেছে, কয়টা ফ্যান ঢুকে গেছে, হ্যাঁ ঘুরতে আইসে, মনে করেন মাগরিব বা ইশা বাজছে, বেরিয়ে ঘুরতে আইয়া হ্যাঁ কি আমার লাগাই দেখা করে গেছে, কয়টা দরজা, কয়টা জানালা, গেটটা কেমন, কালার কেমন, এটা কি গুণে থেকে গেছে? নবীজি বলেন, ওই দিনের প্রশ্নটা আমার কাছে এত কঠিন মনে হয়েছে, আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারি, কাফের বেঈমান মুশরিকরা আমাকে চিরতরে মিথ্যাবাদী মনে করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়া সাথে সাথে আল্লাহর রাসূলের সামনে গোটা বাইতুল মুকাদ্দাসের আকৃতি সামনে ধরে রেখেছে। বলে মুহাম্মদ দেখো আর উত্তর দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, গোটা বাইতুল মুকাদ্দাস আমার সামনে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা উপস্থিত করে দিয়েছে।
আমি একটা একটা করে দরজা জানালা গুনে গুনে দেখে দেখে কাফেরদের উত্তর দিয়ে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, এই জন্য এত দামি নবীর উম্মত হওয়ার পরেও কোথায় ছুটছি আমরা? সেই নবীর অনুসরণের জন্য দাওয়াত কেন দিতে হয়? আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনাকে কেন আমার বুঝাতে হবে? নবীর প্রতি দুরূদ পড়ার জন্য আমাকে কেন আপনাকে বলতে হবে? নামাজের জন্য আমাকে কেন আপনাকে বলতে হবে? আপনিও উম্মত, আমিও তো উম্মত। আমরা সবাই দাবি করি না আমরা নবীর উম্মত? সবাই নবীর উম্মত? কে কে নবীর উম্মত দেখি তো? আল্লাহ কবুল ফরমান বলে আমিন। সবাই নবীর উম্মত। আপনাকে আর বুঝাতে হবে কেন? আমি কেন আপনাকে বুঝাবো? আপনি আমাকে বুঝান, আপনি আরেকজনকে বুঝান। আফসোস, মুসলমানদেরকে বুঝাতে হয়, আসো এইটা নবীর পথ, এখানে আসলে নবী খুশি, এটা করলে নবী খুশি, এই পথে চললে নবী খুশি, এইভাবে খেলে নবী খুশি। বড়ই আফসোসের বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলে আমিন। আপনারা কি রাগ বসে করেছেন? এত কষ্ট করে বসে আছেন, এজন্য কয়েকটা কথা শোনাইলাম। وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا সুবহানাল্লাহ। আল্লাহর তৌফিকে আল্লাহর রাসূল দাওয়াত দেওয়া শুরু করেন। যাকে আল্লাহ হেদায়েত দান করে তাকে আল্লাহর রাসূল হেদায়েত দিতে পারে, ঠিক কিনা? জোরে করে। হেদায়েত রাসূলের হাতে না আল্লাহর হাতে? জোরে বলুন কার হাতে? আরো জোরে কোন কার হাতে? সিরাজাম মুনিরা, উজ্জ্বল প্রদীপ হিসেবে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে পাঠিয়েছেন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর তৌফিকে, আল্লাহর অনুমতিতে, আল্লাহর পথে আল্লাহর রাসূল ডাকে। যখন নবীজি এসেছেন, এমন নূরে নবী, নবীর নূর থেকে আল্লাহ তাআলা আসমানকে ভাগ দিয়েছে, সুবহানাল্লাহ। সূর্যকে ভাগ দিয়েছে, চন্দ্রকে ভাগ দিয়েছে। শুধু তাই নয়, গোটা পয়গম্বর জাতি সবাই নবীর নূরের ভাগ পেয়েছে। এই জন্য যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে এসেছেন, আর কারো কোনো দরকার নাই। নবী এসেছেন, গোটা দিন, গোটা নবুয়ত সব কমপ্লিট হয়ে গিয়েছে। নবী আসার পরে আর কোনো নবীর দিন নাই, এখন নবীর মুহাম্মদের দিন। এখন কার দিন? মুহাম্মদের দিন, কমপ্লিট। কারণ আপনার আমার নবী কারো থেকে ধার নেয় নাই, বরং নবীর থেকে মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ, পূর্ণাঙ্গ নবী। এজন্য বাবাজিরা আমার, নবীর পথে, নবীর আদর্শে আমরা সবাই কি চলতে রাজি আছি? কার কার ইচ্ছা জাগে যে আমরা নবীর আদর্শে চলবো? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন বলে আমিন।